hello viewers, hello friends. Welcome back to my channel. Today I have come with the story FRITZ by Satyajit Ray. I have explained the first part of the story in a previous video, and now I will explain the second part. So from the first part, we came to know that Jayanto and Shankar, Jayanto, the protagonist of the story, and Shankar, the narrator of the story, they have come to a place, Bundi in Rajasthan, for a trip. And Jayanto insisted on to come to this place Bundi because he was once there when he was 6 years old with his parents, because his father worked in a archaeological department, so they came there. So he had lot of memories in Bundi, so he wanted to recall his memories again. Therefore they came to Bundi, and now he is recalling one by one of all his memories when they were having tea in the circuit house. And lastly he remembered the story of a Swiss doll called Fritz, which one of his uncle had brought for him from Switzerland, and the doll was very lifelike. It was not that kind of doll which a little girl play with, but it was little bit different. It was a Swiss doll. It was a old man figure, and it dressed actually like a Swiss old gentleman. But he was explaining, or he also explained to Jayanto how the doll was destroyed. Because a number of stray dogs caught the doll, and they tore it apart. So এত অবধি আমরা পড়েছিলাম। নাও আমরা বাকিটা এখানে কমপ্লিট করব। তো দেন আই উইল স্টার্ট। লেটস স্টার্ট। এখান থেকে আছে, হোয়াট কুড পসিবলি হ্যাপেন আফটার দ্যাট। জয়ন্ত যখন ওকে বলছিল স্টোরিটা, যে কতগুলো স্ট্রে ডগস ওটাকে টিয়ার অ্যাপার্ট করে দিয়েছিল ওটাকে, আর দ্যাট ওর কি মনে হচ্ছিল যে দ্য ডল ফ্রিজ ওয়াজ ডেড ফর হিম। জয়ন্তর কাছে ডলটা ওর কাছে মারা গেছিলো, বিকজ ওটাকে একটা ও মনে করতো যে ওর মধ্যে একটা লাইফ আছে। হি ওয়াজ ভেরি লাইফ লাইক, দ্য ডল ওয়াজ ভেরি লাইফ লাইক, অ্যান্ড ও হয়তো ওর সাথে কথাও বলতে পারছে, যদিও জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতো। তো ওর কাছে মনে হলো যে ফ্রিজ মারা গেছে। তখন জয়ন্ত ভীষণ এক্সাইটেড হলো যে, মানে জয়ন্ত না, শঙ্কর ভীষণ এক্সাইটেড হলো যে তারপরে কি হলো, ওকে জিজ্ঞাসা করলো। তখন জয়ন্ত বলছে, হোয়াট কুড পসিবলি হ্যাপেন আফটার দ্যাট, আই অ্যারেঞ্জড হিজ ফিউনারাল, দ্যাটস অল। যে তারপরে আর কি হতে পারে, আমি আর ফিউনারাল অ্যারেঞ্জ করলাম, এটাই হয়েছিল। ফিউনারাল মিনস লাস্ট যে কেউ মারা গেলে যে শেষ, মানে যে লাস্ট অন্তিম ক্রিয়া যে করা হয় সেটা হচ্ছে ফিউনারাল। মিনিং মানে I buried him under that deodar tree. I had wanted to make a coffin. Fritz was, after all, a European. But I could find nothing, not even a little box. So in the end, I buried him just like that. যে আমি ওকে এই দিওদার গাছটা নিচে পুঁতে দিয়েছিলাম, বিকজ আমি ওর জন্য একটা কফিন বানাতেও চেয়েছিলাম, কিন্তু যেহেতু একটা ইউরোপিয়ান ছিল সেই জন্য আমি ওর জন্য একটা কফিন তৈরি করতে চেয়েছিলাম, বিকজ ইউরোপিয়ানরা খ্রিস্টিয়ান হয়, ওরা মারা যাওয়ার পর ওদেরকে কফিন বন্দি করা হয়। কিন্তু আমি সেরকম কিছুই খুঁজে পাইনি, সেই জন্য এমনকি আমি কোনো ছোট্ট বক্সও খুঁজে পাইনি যে আমি ওখানে কফিনে রাখবো। সেই জন্য একদম লাস্টে আমি ওকে এইভাবেই এই গাছের নিচে, এই দিওদার গাছের নিচে ওকে আমি বারিড করেছিলাম। অ্যাট লাস্ট দ্য মিস্ট্রি অফ দ্য দিওদার ট্রি ওয়াজ সলভড। শেষ পর্যন্ত সেই দিওদার ট্রি, মানে মনে আছে ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে মানে ও একটা জায়গায় বাগান, মানে ওই গার্ডেনে স্টলিং করতে করতে হঠাৎ করে থেমে গিয়ে বলে দিওদার ট্রি, ওখানে একটা দিওদার গাছ ছিল ঠিক এই বাগানের শেষে। ও এই জন্যই এখন মানে শঙ্করের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে কেন ও দিওদারের গাছটার কথা হঠাৎ করে বলেছিল। সেই মিস্ট্রিটা ওর কাছে সলভ হলো। উই ওয়েন্ট টু বেড অ্যাট অ্যারাউন্ড 10, প্রায় 10টা নাগাদ আমরা বিছানায় গেছিলাম, আমি শুতে গেছিলাম। আওয়ার রুম ওয়াজ আ লার্জ ওয়ান অ্যান্ড আওয়ার বেডস হ্যাড বিন নিটলি মেড। আমাদের রুমটা ভীষণ বড় ছিল এবং আমাদের বিছানাটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। Not being used to doing a lot of walking, I was feeling rather tired after the day's activities. মানে আমরা অ্যাকচুয়ালি কি, অত হাঁটতে আমরা অভ্যস্ত নই, ওরা জব করে, অত হাঁটাহাঁটি কোথায় হয়, কিন্তু মানে এতটা রাস্তা হাঁটার পর আমি ভীষণ টায়ার্ড ফিল করছিলাম সারাদিনের অ্যাক্টিভিটির পর।
Besides, the bed was very comfortable. তার পাশাপাশি বেডটাও ভীষণ কমফোর্টেবল ছিল। I fell asleep barely 10 minutes after hitting the pillow. মানে মোটামুটি বিছানায় শোয়া 10 মিনিটের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে এটা কে বলছে? দ্য ন্যারেটর শঙ্কর বলছে। A slight noise woke me a little later. একটু পরেই হঠাৎ করে একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। I turned on my side and found Jayanto sitting up on his bed. আমি মানে আমার সাইড ঘুরলাম, ঘুরে দেখলাম জয়ন্ত বিছানার উপর বসে আছে। The table lamp by his bed was switched on and in its light, and it was easy to see the look of anxiety on his face. মানে তার বেডের পাশে টেবিল ল্যাম্পটা জ্বলছে, অন করা রয়েছে, এবং মানে ওই লাইটে দেখা যাচ্ছে যে মানে খুব সহজেই দেখা যাচ্ছে যে ওর মুখে কিছুটা চিন্তার ছাপ রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, মানে কিছুটা ভীষণ চিন্তিত। I asked, what is it? Are you not feeling well? আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তোমার কি ভালো লাগছে না? Instead of answering my question, Jayanto asked me one himself. যে আমার কোশ্চেনের উত্তর না দিয়ে ও নিজেকে জিজ্ঞাসা করলো, মানে আমাকে জিজ্ঞাসা করলো, ও যে আর কি আমি আমার কোশ্চেনের উত্তর দেওয়ার আগেও আমাকে জিজ্ঞাসা করছে, ডু ইউ থিঙ্ক দিস সার্কিট হাউস হ্যাজ গট স্মল অ্যানিমালস? আই মিন থিংস লাইক ক্যাটস অর মাইস? তোমার কি মনে হয় যে সার্কিট হাউসে ছোট ছোট করে অ্যানিমালস থাকতে পারে, মানে এই ইঁদুর, বেড়াল, এরকম টাইপের? আই শুডন্ট বি সারপ্রাইজড ইফ ইট ডাজ। ওয়াই? না, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কেন? সামথিং ওয়াকড ওভার মাই চেস্ট, দ্যাটস হোয়াট ওক মি। যে কিছু একটা আমার বুকের উপর দিয়ে হেঁটে গেল, তাই জন্য আমার ঘুমটা ভেঙে গেল। এটা কে বলছে? জয়ন্ত বলছে। মানে ওর বুকের উপর দিয়ে কিছু একটা হেঁটে গেছে যখন ও ঘুমোচ্ছিল, তাই জন্য ওর ঘুমটা ভেঙে গেছে। সরি। Rats and mice usually come in through drains, but I have never known them to climb on the bed. যে ইঁদুর বিড়াল স্বাভাবিকভাবে এরা ড্রেনের উপর দিয়ে যায়, কিন্তু আমি কখনো শুনিনি যে এরা বিছানাতে ওঠে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ ওকেন আপ অ্যাকচুয়ালি। মানে এই দুবার সেকেন্ড টাইম যে হলো যে আমার ঘুমটা ভাঙলো। দ্য ফার্স্ট টাইম আই হ্যাড হিয়ার্ড আ শাফলিং নয়েজ নিয়ার দ্য উইন্ডো। মানে প্রথমবার আমি একটা জানলার কাছে একটা খসখস আওয়াজ শুনতে পেয়েছিলাম। সেকেন্ড বার এবার আমার ঘুমটা ভাঙলো যখন কি আমার বুকের উপর দিয়ে মনে হলো হেঁটে গেল। ও ইফ ইট ওয়াজ নিয়ার দ্য উইন্ডো ইট ইজ মোর লাইকলি টু বি আ ক্যাট। যে হ্যাঁ, যদি জানলার কাছে হয় তাহলে হয়তো সেটা মোটামুটি ক্যাটই হবে, বিড়ালই হবে। ইয়েস বাট, হ্যাঁ কিন্তু, জয়ন্ত যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু জয়ন্ত স্টিল সাউন্ডেড ডাউটফুল, কিন্তু ওকে এখন ডাউটফুল লাগছে দেখতে, মানে ও ঠিক ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না। আই সেড, আমি বললাম, ডিডন্ট ইউ সি এনিথিং আফটার ইউ সুইচ দ্য লাইট অন? তুমি কি লাইটটা সুইচ অন করার পর কিছু দেখতে পাওনি? নাথিং, বাট দেন আই ডিডন্ট সুইচ ইট অন ইমিডিয়েটলি আফটার ওপেনিং মাই আইস। টু টেল ইউ দ্য ট্রুথ, আই ফেল্ট রাদার স্কিয়ার্ড এট ফার্স্ট, বাট ওয়েন আই ডিড সুইচ ইট অন দেয়ার ওয়াজ নাথিং টু বি সিন। না, আমি কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু তোমাকে সত্যি কথা বলতে যে আমি মানে আমার ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গেই আমি লাইটটা সুইচ অন করিনি, কারণ আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে। তো কিছুক্ষণ পর আমি সুইচটা অন করি, তখন আমি কিছুই দেখতে পাইনি। দ্যাট মিনস হোয়াট এভার কেম ইন মাস্ট স্টিল বি ইন দ্য রুম। তার মানে যা এসেছিল হয়তো ঘরেই আছে এখনো। ওয়েল, সিন্স বোথ দ্য ডোরস আর বোল্টেড ফ্রম ইনসাইড, হ্যাঁ কারণ দুপাশের দরজার ভেতর থেকে বন্ধ করা, তাহলে যে এসেছিল হয়তো ঘরের ভেতরেই আছে। I rose quickly and searched under the bed, behind our suitcase and everywhere else in the room. তো আমি তাড়াতাড়ি করে উঠে বিছানার নিচে, আমাদের সুটকেস রাখা ছিল তার পেছনে, মানে ঘরের সমস্ত জায়গায় খুঁজতে লাগলাম। I couldn't find anything, আমি কিছুই খুঁজে পেলাম না। The door to the bathroom was closed, বাথরুমের দরজাটাও বন্ধ। I opened it and was about to start another search when Jayanto called out to me softly, Shankar. যে আমি তখন বাথরুমের দরজাটা খুলে দেখছি যে ওখানে কিছু আছে নাকি, তখন জয়ন্ত হট করে ডেকে উঠলো ভীষণ সফটলি, আস্তে করে, যে শঙ্কর। আই কেম ব্যাক টু দ্য রুমে ফিরে আসলাম। জয়ন্ত ওয়াজ স্টিয়ারিং হার্ড অ্যাট দ্য কভার অফ হিজ কুইল্ট। জয়ন্ত ওর যে কম্বলের যে কভারটা ছিল ওর দিকে মানে একভাবে তাকিয়ে রয়েছে। আপন সিইং মি হি পুলড আ পোর্শন অফ ইট নিয়ার দ্য ল্যাম্প অ্যান্ড সেড, লুক অ্যাট দিস। তো আমাকে দেখে ও তাড়াতাড়ি করে ওর কুইল্টের কভারটা একটুখানি উঠিয়ে ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে আমাকে দেখালো, দেখো, এটা দেখো। I bent over the cloth and saw teeny brown circular marks on it. তখন আমি একটু ঝুঁকে পড়ে, কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখলাম যে ছোট ছোট এরকম ছোট ছোট ব্রাউন কালারের পায়ের এরকম গোল গোল ছাপ ওখানে রয়েছে, কিছু মানে গোল গোল ছাপ। I said, well, this could have been made by a cat. তখন আমি বললাম যে আমার মনে হচ্ছে এটা কোনো বেড়ালেরই কাজ হবে। Jayanto did not say anything. It was obvious that something had deeply disturbed him. জয়ন্ত আর কিছু বললো না, কিন্তু এটা আমি নিশ্চিত যে ওকে কিছু একটা ভীষণভাবে ডিস্টার্ব করছিল। বাট ইট ওয়াজ 2:30 in the morning. I simply had to get a little more sleep, or I knew I would just keep feeling tired.
কিন্তু তখন এটা রাত, মানে সকাল 2:30 বাজে, মাঝরাত। তখন আমি জানতাম যে আমার আরেকটু ঘুমের দরকার, নাহলে পরে আমাকে ভীষণ টায়ার্ড লাগবে। অ্যান্ড উই হ্যাড প্ল্যান্স অফ ডুইং আ লট অফ সাইট সিইং দ্য ফলোয়িং ডে, এবং পরের দিন আমাদের অনেক কিছু প্ল্যানিং করা আছে যে আমরা অনেকটা সাইট সিইং করবো, তাই জন্য আমার আরেকটু ঘুমের অবশ্যই দরকার। So after murmuring a few soothing words such as, "Don't worry, I am here with you, and who knows, those marks may have been on your quilt already when you went to bed," I switched off the light once more and lay down. তাই জন্য কিছু সুদিং ওয়ার্ডস, যাতে ও একটু কমফর্ট ফিল করে, এরকম কিছু বললাম, যাতে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তো এখানেই আছি, কি হবে। কিংবা হয়তো এই মার্কসগুলো কুইলটা আগে থেকেই ছিল, আমরা বিছানায় আসার আগে থেকেই হয়তো ছিল। এসব বলে আমি লাইটটা সুইচ অফ করে শুয়ে পড়লাম। I had no doubt that Jayanto had only had a bad dream. আমার এখানে কোনো সন্দেহ ছিল না, জয়ন্ত একটা হয়তো খারাপ স্বপ্নই দেখেছে। All those memories of his childhood had upset him, obviously, and that was what had led to his dreaming of a cat walking on his chest. মানে ওর সমস্ত ছোটবেলার মেমোরিগুলো মনে পড়ছিল একটার পর একটা, তাই জন্য হয়তো এটা হতেই পারে যে মানে ও হয়তো ওর কোনো স্বপ্নে দেখে ফেলেছে যে কোনো ক্যাট ওর চেস্টের প্রতি হেঁটে যাচ্ছে। এটা হতেই পারে, না হওয়ার কিছুই নেই এখানে। I slept soundly for the rest of the night. আমি সারা রাত মোটামুটি নাক ডেকে ঘুমোলাম। If there were further disturbance, Jayanto did not tell me about them, but I could see in the morning that he had not slept well. কিন্তু হয়তো আরও কোনো ডিস্টারবেন্স হলে পরেও জয়ন্ত হয়তো আমাকে আর সে সমস্ত সম্বন্ধে কিছু বলেনি বা বলবে না। কিন্তু পরের দিন সকালে আমি দেখলাম যে জয়ন্তকে দেখে মনে হচ্ছে যে ও ঠিকঠাকভাবে ঘুমোয়নি রাতে। Tonight I must give him one of the tranquilizers I brought with me, I thought. তখন আমি মনে করলাম যে আজকে রাত্রে আমি ওকে একটা কোনো ওষুধ দিয়ে দেবো, ঘুমে যাতেও ঠিক করে ঘুমোতে পারি, যেগুলো আমি ওর সাথে করেই এনেছিলাম। We finished our breakfast by 9 as we had planned it and left for the fort. আমাদের আগেকার প্ল্যানের মতনই আমরা 9টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফোর্টের জন্য, মানে আমরা সেদিকে আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল ফোর্ট দেখতে যাব। আগেই বলা ছিল যে ও ফোর্টটা অনেক দূর থেকে দেখেছিল, তখন ওদের ইচ্ছে ছিল যে ও ফোর্টটা ওরা একদম ক্লোজলি অবজার্ভ করবে। তো আমরা ফোর্টের জন্য ফোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। A car had already been arranged. It was almost 9:30 by the time we reached. একটা কার আগে থেকেই অ্যারেঞ্জ করা হয়েছিল, মোটামুটি 9:30টার মধ্যে আমরা ফোর্টে গিয়ে পৌঁছে গেলাম। Some of Jayanto's old forgotten memories began coming back again, though fortunately they had nothing to do with his doll. জয়ন্তর আরও কিছু মেমোরিজ আস্তে আস্তে ফিরে আসতে লাগলো, কিন্তু মানে এটা ভালো ছিল, এটা ভালো ফর্চুনেট ব্যাপার ছিল যে সেখানে ওর ডল নিয়ে আর কোনো মানে ওই সেই ডলটা নিয়ে ও আর কিছু বলেনি। In fact, his youthful exuberance made me think he had forgotten all about it. এমনকি ওর যে মানে ওর মেমোরিজের মধ্যে যে ওর একটা ইউথফুল এক্সুবারেন্স ছিল, ওর যে একটা এক্সাইটমেন্ট ছিল, সেখানে আমি ভাবছিলাম যে হয়তো এই সম্বন্ধে সব কিছু ভুলে গেছে, ডলটার সম্বন্ধে কোনো কিছু আর মনে রাখেনি। There's that elephant on top of the gate, he exclaimed. সে চিৎকার করে বলে, হ্যাঁ এখানে এই গেটের উপরে একটা এলিফ্যান্ট ছিল। And the turrets, and here is a bed made of silver and the throne. Look at that pictures on the wall. I saw it in the last time. মানে ও ভীষণ এক্সাইটেডলি কথাগুলো বলে যাচ্ছে ওই ফোর্টে এসে যে হ্যাঁ এখানে একটা এলিফ্যান্ট ছিল, এখানে একটা টয়লেট ছিল, অ্যান্ড এখানে সিলভারের বানানো একটা বেড ছিল, এখানে সিংহাসন ছিল, দেখো ওয়ালের পিকচারগুলো কি মানে অদ্ভুত সুন্দর, আমি এগুলো লাস্ট টাইম দেখছিলাম। মানে ও ভীষণ এক্সাইটেডলি ফোর্ট দেখছে, আর এগুলো ওই মেমোরিজগুলো ও শঙ্করের সাথে শেয়ার করছে। But within an hour his enthusiasm began to wane. কিন্তু 1 ঘন্টার মধ্যে ওর এনথুজিয়াজমটা আস্তে আস্তে কমতে লাগলো। I was so engrossed myself that I didn't notice it at first. But while walking through a hall and looking at the chandeliers hanging from the ceiling, I suddenly realized Jayanto was no longer walking by my side. Where was he? তো আমি নিজের মধ্যে এতটাই মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে সবকিছু দেখার মধ্যে যে আমি প্রথমে নোটিস করিনি কিছুই। তো হঠাৎ করে আমি হাঁটতে হাঁটতে যখন সিলিং থেকে সব সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো ঝুলছিল, ওগুলো দেখতে দেখতে যখন আমি হাঁটছি হলের মধ্যে, হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আমার পাশে জয়ন্ত নেই। তখন আমি বললাম ব্যাপারটা কী হলো, জয়ন্ত কোথায় গেল? উই হ্যাড আ গাইড উইথ আস, বাবু হ্যাজ গন আউট অন দ্য টেরেস, হি টোল্ড মি। আমাদের সঙ্গে একজন গাইড ছিল আমাদেরকে সমস্ত কিছু ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য। তো সে আমাকে বললো যে বাবু টেরেসে গেছে, মানে ছাদে গেছে। I came out of the hall and found Jayanto standing absent-mindedly near a wall on the other side of the terrace. তখন আমি হল থেকে বেরিয়ে এসে দেখলাম জয়ন্ত মানে টেরেস ছাদের একটা দেয়ালের পাশে ভীষণ মানে অ্যাবসেন্ট মাইন্ডেডলি, মানে ভীষণ মানে ওর মনটা হয়তো অন্য কোথাও আছে, এইভাবে ও একটা দেয়ালে এলম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। He did not seem to notice my presence even when I went and stood beside him. এমনকি আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি তবু ও আমার আশাটাও রিয়েলাইজ করতে পারিনি, মানে ও এতটা অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল।
হি স্টার্টেড ওয়েন আই কল্ড হিম বাই হিজ নেম, মানে যখন আমি ওকে ডাকলাম নাম ধরে তখন ও আর কি মানে বুঝতে পারে যে আমি এসেছি। হোয়াট অন আর্থ ইজ দ্য ম্যাটার উইথ ইউ, আই আস্কড। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার লুকিং মরোস ইভেন ইন আ বিউটিফুল প্লেস লাইক দিস, আই কান্ট স্ট্যান্ড ইট। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার ব্যাপারটা কি, মানে তোমার কি হয়েছে, তুমি এত সুন্দর একটা জায়গায় এসে এইভাবে মন মরা হয়ে দাঁড়িয়ে আছো, আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি হয়েছে আমাকে মানে খুলে বলো সব কিছু। জয়ন্ত সিম্পলি সেড, হ্যাভ ইউ ফিনিশড সিং এভরিথিং, ইফ সো লেটস। জয়ন্ত বললো যে তোমার কি সমস্ত কিছু দেখা হয়ে গেছে, যদি হয়ে যায় তাহলে চলো, মানে আমরা ব্যাক করি। হ্যাড আই বিন অ্যালোন আই উড ডেফিনেটলি হ্যাভ স্পেন্ড আ লিটল মোর টাইম অ্যাট দ্য ফোর্ট, যদি আমি একা হতাম তাহলে আমি হয়তো অবশ্যই ওই ফোর্টে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করতাম। বাট ওয়ান লুক অ্যাট জয়ন্ত মেড মি ডিসাইড ইন ফেভার অফ রিটার্নিং টু দ্য সার্কিট হাউস, কিন্তু জয়ন্তকে দেখে আমার মনে হলো যে আমাদের সার্কিট হাউসে ফিরে যাওয়াটাই বেটার হবে। আর রোড থ্রু দ্য হিলস টুক আস ব্যাক টু টাউন, একটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা আবার সে টাউনে ফিরে আসলাম। জয়ন্ত অ্যান্ড আই ওয়ার বোথ সিটিং ইন দ্য ব্যাক অফ দ্য কার, জয়ন্ত এবং আমি দুজনেই গাড়ির পেছন দিকে বসেছিলাম। আই অফার্ড হিম আ সিগারেট বাট হি রিফিউজড, আমি ওকে একটা সিগারেট অফার করলাম কিন্তু ও না করে দিল, যে ও সিগারেট নেবে না। আই নোটিসড আ ভেট এক্সাইটমেন্ট ইন দ্য মুভমেন্ট অফ হিজ হ্যান্ডস, মানে আমি দেখতে পেলাম যে ওর হাতটা একটা মুভমেন্ট করছে, ওর হাতে সবসময় মানে আমরা যখন টেন্স থাকি দেখবো অনেক সময় আমরা বসে হাত এরকম মানে হাতগুলো এরকম এরকম করি, এরকম কিছু একটা করি, একটা কিছু মুভমেন্ট করি, ওই রকমই ওর হাতগুলোকে অদ্ভুতভাবে মুভমেন্ট করে যাচ্ছে। One moment he placed them near the window, then on his lap, and immediately afterwards began beating his nails. এরকম একবার ওর হাতটা জানলার কাছে রাখছে গাড়ির, একবার ওর কোলে রাখছে, একবার নিজের নখ কাটছে দাঁত দিয়ে, এরকম করছে। জয়ন্ত ওয়াজ কোয়াইট বাই নেচার, জয়ন্ত এমনিতে নেচারে খুব শান্ত প্রকৃতির ছেলে। দিস অড রেস্টলেসনেস ইন হিম ওয়ারিড মি, কিন্তু ওর মধ্যে যে এই অদ্ভুত একটা অস্থিরতা ভাব, এটা দেখে আমি ভীষণ চিন্তিত হতে লাগলো, ব্যাপারটা কি চিন্তা হতে লাগলো যে কি হলো, এরকম কেন মানে রিয়াক্ট করছে। আফটার অ্যাবাউট 10 minutes আই কুড নট টেক ইট এনিমোর, মোটামুটি 10 মিনিট পরে আমি আর ব্যাপারটা নিতে পারলাম না। ইট মাইট হেল্প ইফ ইউ টোল্ড মি অ্যাবাউট ইউর প্রবলেম, আই সেড। জয়ন্ত শুকি সেড, আমি তখন ওকে বলেই ফেললাম, মানে আমি আর না বলে থাকতে পারলাম না যে তুমি অবশ্যই তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো। জয়ন্তর মাথা নাড়ালো। ইটস নো ইউজ টেলিং ইউ ফর ইউ আর নট গোয়িং টু বিলিভ মি, তোমাকে বলে কোনো লাভ নেই কারণ তুমি আমার কথা বিশ্বাস করবে না। ওকে, ইভেন ইফ আই ডোন্ট বিলিভ ইউ আই ক্যান অ্যাটলিস্ট ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ, কান্ট আই? যে ঠিক আছে আমি বিশ্বাস না করলাম কিন্তু তোমার সঙ্গে তো ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করতে পারবো অন্তত, আমি কি সেটাও পারবো না? ফ্রিটজ কেম ইনটু আওয়ার রুম লাস্ট নাইট, দোজ লিটল মার্কস অন মাই কুইল্ট ওয়্যার হিজ ফুটপ্রিন্টস। গত রাত্রে ফ্রিজ আমাদের রুমে এসেছিল এবং আমার কম্বলের উপর যে ফুটপ্রিন্টসগুলো ছিল সেটা ছিল ফ্রিজের, মানে ব্যাপারটার মধ্যে কতটা মিস্ট্রি, কতটা সাসপেন্স ভাবো। There was very little I could do at this except catch hold of him by the shoulders and shake him. মানে সেখানে আমি হয়তো এটুকুই করতে পারতাম, নাইটারে বসেছি তাকে ধরে তার কাঁধটা ধরে তোকে ঝাঁকাতে পারতাম। How could I talk sensibly to someone whose mind was obsessed with such an absurd idea? যে এরকম একটা মানুষের সাথে আমি কিভাবে কথা বলি যার মাথায় এরকম ধরনের আইডিয়া আসছে যে একটা ডল সে কত বছর আগে ডিস্ট্রয় হয়ে গেছে, সে কি করে এখন ফিরে আসবে আমাদের রুমে? You didn't see anything, did you? I said finally. তো শেষ পর্যন্ত বললাম যে তুমি কি কিছু দেখেছিলে? তুমি কিছু দেখোনি তাই না? No, but I could distinctly feel that whatever was walking on my chest had 2 feet, not 4. না আমি দেখিনি কিন্তু আমি এটা পুরোপুরি ফিল করতে পেরেছিলাম যে আমার বুকের উপর যেটা হেঁটে গেছিল তার 2 পা ছিল, 4 পা না। যদি ক্যাট হয় তার 4 পা থাকতো, তার 2 পা ছিল। As we got out of the car at the circuit house, I decided that Jayanto must be given a nerve tonic or some such thing. যখন আমার কার থেকে নামলাম, নেমে সার্কিট হাউসে পৌঁছলাম, তখন আমি ডিসাইড করেছিলাম জয়ন্তকে আমি কিছু একটা নার্ভের টনিক বা কিছু একটা ওকে এরকম দেবো যাতে ও একটু রিল্যাক্স ফিল করতে পারে। A tranquilizer might not be good enough. I couldn't allow a 37-year-old man to be so upset by a simple memory from his childhood. Tranquilizer এখানে ওর জন্য এনাফ হবে না, ওকে মানে রিল্যাক্স নিতে পারবে না, কারণ আমি জানতাম যে একটা 37-year-old একটা লোক তার পক্ষে একটা সাধারণ তার চাইল্ডহুডের একটা সাধারণ মেমোরি নিয়ে যে সে যে এতটা ওয়ারিড, এতটা তার কাছে সে চিন্তিত, সে তার মানে এতটা আপসেট, তাতে এর কোনো মানে লাভ, ওর কোনো উপকার হবে না ট্র্যাঙ্কুলাইজার দিয়ে। I said to Jayanto upon reaching our room, তারপর আমি আমাদের রুমে আসার পর জয়ন্তকে জিজ্ঞাসা করলাম, ইটস নিয়ারলি 12 o'clock, শুড উই নট বি থিঙ্কিং অফ হ্যাভিং আ বাথ? মোটামুটি 12টা বাজে, তো চলো আমরা একটু স্নান করে নিই। ইউ গো ফার্স্ট, তুমি আগে যাও, সেড জয়ন্ত অ্যান্ড ফ্লাং হিমসেলফ অন দ্য বেড। জয়ন্ত এরকম বলে নিজেকে
বিছানার উপর ঝাঁপিয়ে, এবার বিছানার উপর গিয়ে ও শুয়ে পড়লো, বললো তুমি আগে যাও। An idea came to my mind in the bath. Perhaps this was the only way to bring Jayanto back to normalcy. তো তখন স্নান করতে করতে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে হয়তো এটাই একমাত্র উপায় যাতে ওকে আমি আবার আগের মতো নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে পারি। If a doll had been buried somewhere 30 years ago and if one knew the exact spot, it might be possible to dig the ground there. যে হয়তো 30 বছর আগে একটা ডল যদি কোনো জায়গায় বারিড করা হয়, পুঁতে রাখা হয়, তাহলে মানে কেউ যদি সেই এক্স্যাক্ট স্পটটা জানে যে যেখানে ওকে বাড়ি করা হয়েছিল, তাহলে এটা পসিবল যে আমরা সেখানে গ্রাউন্ডটা খুঁড়তেই পারি, মাটি খুঁড়তেই পারি। No doubt most of it would have been destroyed, but it was likely that we'd find just a few things, especially if they were made of metal, such as a bucket of a belt or brass buttons on a jacket. যে হতে পারে ওটা হয়তো পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু যদি এটা মেটাল দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে কিছু জিনিস যেমন ওর বেল্ট, যদি বাটনসগুলো, জ্যাকেটের বাটনস, ওগুলো হয়তো ওরকমই আছে, ওগুলো কিছু হয়নি। If Jayanto could actually be shown that was all that was left of his precious doll, he might be able to rid himself of his weird notions. জয়ন্তকে যদি একটু দেখানো হয় তাহলে ও হয়তো ওর যে মাথায় অদ্ভুত ধরনের চিন্তা ভাবনাগুলো আসছে সেখান থেকে নিজেকে বার করতে পারবে। Otherwise he would have strange dreams every night and talk of FRITZ walking on his chest. না হলে পরে প্রত্যেকদিন রাত্রে এরকম করবে যে ওর কাছে এরকম অদ্ভুত ধরনের স্বপ্ন দেখবে, দেখে ও ভাববে যে ফ্রিজ ওর বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। If this kind of thing was allowed to continue, he might go totally mad. যদি এরকম জিনিস চলতে থাকে তাহলে পুরো সত্যিকারে পাগল হয়ে যাবে। তো আমাকে এটা রিজলভ করতেই হবে এই মিস্ট্রিটা। Jayanto seemed to like my idea at first. জয়ন্ত প্রথমে আমার আইডিয়াটা ওর পছন্দ হলো। But after a little while he said, who will do the digging while you find a spade? কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করে যে এই মাটি কে খুঁড়বে, তুমি এখানে কোদাল কোথায় পাবে? I laughed, আমি হাসলাম। Since there is a garden, there is bound to be a gardener. যদি এখানে গার্ডেন থাকে, এখানে একটা বাগান ছিল, তাহলে অবশ্যই এখানে গার্ডেনারও আছে। And that would mean there's a spade, তার মানে এখানে কোনো স্পেডও আছে, কোদালও আছে। If we offered him a little tip, I have no doubt that he would have no objection to digging up a bit of the ground near the trunk of a tree at the far end of the lawn. যদি আমরা তাকে কিছু টিপস দিই, কিছু পয়সা দিই, তাহলে পরে আমার কোনো ডাউট নেই যে সে হয়তো অবশ্যই আমাদের রাজি হবে যে একদম বাগানের শেষ একদম এন্ডে সেখানে একটা গাছের নিচে একটু খুঁড়তে সে নিশ্চয়ই কোনো অবজেকশন করবে না, যাকে আমরা কিছু তার জন্য টিপস দিই। জয়ন্ত ডিড নট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া ইমিডিয়েটলি, নট ডিড আই সে এনিথিং ফার্দার। জয়ন্ত প্রথমেই এই আইডিয়াটা ও মেনে নেয়নি, প্রথমে ও হ্যাঁ করেনি, কিন্তু আমি তারপরে আর কিছু বলিও নি। হি ওয়েন্ট অ্যান্ড হ্যাড হিজ বাথ আফটার লিটল বিট অফ পারসুয়েশন। তবে কিছুক্ষণ পরে ও গেল, গিয়ে একটু স্নান টান করলো, ফ্রেশ হলো। অ্যাট লাঞ্চ হি এট নাথিং এক্সেপ্ট আ কাপল অফ চাপাটিস উইথ মিট কারি, অলদো আই নিউ হি ওয়াজ কোয়াইট ফন্ড অফ হিজ ফুড। মানে লাঞ্চে সে মোটামুটি দুটো চাপাটি আর একটু মিট কারি, মাংস খেয়েছিল, মাংসের ঝোল, তাছাড়া ও আর কিছু খায়নি। কিন্তু আমি জানতাম যে ও খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু তাও ও সেরকম কিছু একটা খেলোই না। After lunch we went and sat in the cane chairs on the veranda that overlooked the garden. লাঞ্চের পরে আমরা সেই আবার কেন চেয়ারগুলোতে গিয়ে বসলাম বারান্দাতে, যেখান থেকে গার্ডেনটাকে খুব ভালো করেই দেখা যায়। There appeared to be no one else in the circuit house. সার্কিট হাউসে তখন আর কেউ ছিল না। There was something eerie about the silence that afternoon. সেদিন বিকেলে ওই মানে সাইলেন্সটার মধ্যে একটা ইরি মানে একটা মানে কি বলবো, একটা মানে গা ছমছমে ভাব ছিল, একটা মানে ইরি মানে ওই গা একটা ছমছম করা যে ভাবটা হয়, ঠিক সেরকম একটা ভাব ছিল। All we could hear was a noise made by a few monkeys sitting on the gulmohar tree across a cobbled path. আমরা শুধুমাত্র শুনতে পাচ্ছিলাম যে কতগুলো মাংকি চেঁচামেচি করছিল, সেইগুলো গুলমোহর, ওখানে গুলমোহর ট্রি ছিল, ওর উপরে কতগুলো মাংকি চিৎকার করছিল, সেটা আমরা শুনতে পাচ্ছিলাম। আর তাছাড়া ওখানে আর কোনো সাউন্ড নেই, পুরো একদম পিন ড্রপ সাইলেন্স ছিল। Around 3 p.m. we saw a man come into the garden carrying a watering can. প্রায় 3টের সময় আমরা দেখলাম একটা লোক গার্ডেনে আসলো, তার হাতে একটা ওয়াটারিং ক্যান ছিল, গাছে জল দেওয়ার যে ক্যানগুলো হয়। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান, সে একটা বুড়ো লোক ছিল। হিজ হেয়ার, মাউস্টাচ অ্যান্ড সাইডবার্স অল আর হোয়াইট, মানে ওর চুল দাড়ি সমস্ত কিছু পেকে পুরো সাদা হয়ে গেছে। উইল ইউ আস্ক হিম অর শুড আই? আমি কি ওনাকে জিজ্ঞাসা করবো না তুমি করবে? আমি মানে ন্যারেটর জয়ন্তকে জিজ্ঞাসা করলো। At this question from Jayanto, I raised a reassuring hand and went straight to the gardener. মানে জয়ন্ত জিজ্ঞাসা করে যে আমি কি বলবো ওনার সঙ্গে কথা, না তুমি জিজ্ঞাসা করবে? ওর এই কথাটা মানে জয়ন্ত থেকে এই কোশ্চেনটা শুনে আমি একদম মানে এক পায়ে রাজি হলাম, একদম সোজা গেলাম গার্ডেনারের কাছে। After I had spoken to him, he looked at me rather suspiciously.
আমি তার সঙ্গে কথা বলার পর সে আমার দিকে কিছুক্ষণ সন্দেহের চোখে তাকিয়েছিল, স্বাভাবিক যে হঠাৎ করে গাছটা কেন মাটি কেন খুঁড়তে চাইছে। ক্লিয়ারলি নো ওয়ান হ্যাড এভার মেড সাচ এ রিকোয়েস্ট। এটা স্বাভাবিক যে হয়তো এর আগে কেউ এরকম কোনো রিকোয়েস্ট ওনার কাছে করেনি। হোয়াই বাবু, হি আস্কড। I laid a friendly hand on his shoulder and said, don't worry about the reason. I will give you 5 rupees. Please do as you are told. কেন বাবু, সে জিজ্ঞাসা করলো। তখন আমি ওনাকে খুব ফ্রেন্ডলি একটা, মানে তার কাজের উপর হাতটা রেখে বললাম ফ্রেন্ডলি ম্যানারে, যে তুমি কোনো চিন্তা করো না, মানে তুমি কারণ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে যে আমরা কেন ঘুরতে চাইছি, কিন্তু তোমাকে আমরা 5 টাকা দেবো। তখনকার দিনে 5 টাকার অনেক মানে ভ্যালু ছিল, কিন্তু যেরকম বলা হচ্ছে তুমি প্লিজ সেরকম একটু করো আমাদের জন্য। He relented, going so far as to give me a salute accompanied by a broad grin. সে প্রথমে একটু অনিচ্ছুক ছিল, তারপর অনেকটা দূরে যাওয়ার পর সে আমাকে একটা স্যালুট দিল, একটা মানে হেসে যে ঠিক আছে চলো, মানে ও আর কি রাজি হয়েছে। I beckoned to Jayanto, who was still sitting on the veranda. He rose and began walking towards me. তো আমি তখন জয়ন্তকে হাত দিয়ে নেড়ে ডাকলাম। ও প্রথমে বারান্দায় তখন বসছিল, তখন আমাকে দেখে উঠে আমার দিকে হেঁটে হেঁটে আসতে লাগলো। As he came closer, I saw the pallor on his face. যখন ও কাছাকাছি আসলো তখন আমি ওর মুখে একটা ভয়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। I did hope we would find at least some part of the doll. মানে আমি ভীষণভাবে আশা করছিলাম যে আমরা হয়তো কিছু ডলটার কিছু পার্ট হয়তো ওখানে খুঁজে পাবো। The gardener in the meantime had fetched a spade. তখন গার্ডেনারটা একটা কোদাল নিয়ে আসলো। The three of us made our way to the deodar tree. আমরা তিনজন মিলে সেই deodar গাছটার কাছে গেলাম। Jayanto pointed at the ground about a yard from the trunk of the tree and said, here. তখন জয়ন্ত একটা মানে একটা ওখানকার মাটিটার কিছুটা একটা জায়গায় গিয়ে জয়ন্ত মানে গাছের ঠিক ট্রাঙ্কটার কাছে গিয়ে একটা জায়গা পয়েন্ট করে দেখালো যে এইখানে, একটা জায়গা পয়েন্ট আউট করে দেখালো যে এইখানটা। আর ইউ শিওর? আই আস্কড হিম। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি শিওর? জয়ন্ত নডেড সাইলেন্টলি, জয়ন্ত মাথাটা শুধু সাইলেন্টলি নাড়ালো যে হ্যাঁ শিওর। হাউ মাচ ডিড ইউ ডিগ? কতটা খুঁড়তে হবে? অ্যাটলিস্ট 8 ইঞ্চ, মোটামুটি 8 ইঞ্চ মতন। দ্য গার্ডেনার স্টার্টেড ডিগিং। গার্ডেনার তখন ডিগিং করা, মাটি খোঁড়া স্টার্ট করলো। দ্য ম্যান হ্যাড আ সেন্স অফ হিউমার। লোকটার মধ্যে একটা সেন্স অফ হিউমার ছিল। As he lifted his spade, he asked if there was hidden treasure under the ground, and if so, whether we would be prepared to share it with him. যখন ও কোদালটা তুললো মাটি খুঁজে, যখন ও জিজ্ঞাসা করলো যে এখানে কি কোনো লুকোনো সম্পত্তি আছে, থাকলে পরে ওটা আমরা ওর সঙ্গে শেয়ার করবো কিনা, মানে ভাবছে হয়তো কোনো কোনো সম্পত্তি লুকানো আছে ওখানে, রেখে গেছিল আগে, সেটা হয়তো খুঁজতে চাইছে। তাই ও বলছে যে তাহলে আমার সঙ্গে কি আপনারা শেয়ার করবেন সম্পত্তিটা থাকলে পরে। আই হ্যাড টু লাফ এট দিস। আমি এটা শুনে ভীষণ হেসেছিলাম। বাট জয়ন্ত's face did not register even the slightest trace of amusement. জয়ন্তর মুখে মানে আনন্দের কোনো ছাপই ছিল না, ওর মুখে পুরো টেনশন ছিল। It was the month of October and not at all warm in Bundi. এটা ছিল অক্টোবরের একটা মাস, কিন্তু বুন্দিতে সে সময় খুব একটা গরমও ছিল না। Yet the collar of his shirt was soaked in sweat. কিন্তু তার ওরকম ওয়েদারেও জয়ন্ত জামার কলারটা ঘামে পুরো ভিজে যাচ্ছিল। He was staring at the ground unblinkingly. মানে ও চোখের পলক না ফেলেই একভাবে মাটির দিকে তাকিয়ে আছে, মানে মাটিটা খুঁজে একভাবে ওদিকে তাকিয়ে রয়েছে। The gardener continued to dig. গার্ডেনার ঘুরেই যাচ্ছে। Why was there no sign of the doll? কেন পুতুলটার কোনো সাইন এখানে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত? The raucous cry of a peacock made me turn my head for a moment, and in that instant Jayanto made a strange sound. তখন হঠাৎ করে পিছন থেকে একটা ময়ূরের রকাস ক্রাই, মানে ময়ূরের ডাকটা ভীষণ মানে কর্কশ হয়, সেরকম একটা কর্কশ ডাক শুনে আমি একটু পেছন দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে সেই মুহূর্তে জয়ন্ত মানে একটা অদ্ভুত সাউন্ড করে উঠলো। আই কুইকলি লুকড অ্যাট হিম। তাড়াতাড়ি করে ওর দিকে তাকালাম। হিজ আইস ওয়ার বালজিং। হি রেজড হিজ রাইট হ্যান্ড অ্যান্ড পয়েন্টেড অ্যাট দ্য হোল ইন দ্য গ্রাউন্ড উইথ আ ফিঙ্গার দ্যাট ওয়াজ ভিজিবলি ট্রেমব্লিং। ওর চোখগুলো পুরো বড় বড় হয়ে গেছে এবং ও মানে ওর রাইট হ্যান্ডের একটা ফিঙ্গার দিয়ে পয়েন্ট আউট করে দেখাচ্ছে গর্ত, মানে এই গর্তের মধ্যে কিছু একটা, যে দেখতে দেখতে ওর আঙুলটা পুরো কাঁপছে রীতিমতো ওর পয়েন্ট আউট করার সময়। দেন হি আস্কড ইন আ ভয়েস টার্ন হোর্স উইথ ফিয়ার, হোয়াট ইজ দ্যাট? তখন মানে ভয়ে ওর মানে গলাটা কাঁপতে লেগে গেছে। বলছে কি, ওটা কি? দ্য স্পেড স্লিপ ফ্রম দ্য গার্ডেনার্স হ্যান্ড। গার্ডেনারের হাত থেকে ওই কোদালটা স্লিপ করে পড়ে গেছে, মানে উনিও ভয় পেয়ে গেছেন। আই টুক গেপড অ্যাট দ্য গ্রাউন্ড ওপেন মাউথ ইন হরর অ্যামাজমেন্ট অ্যান্ড ডিসবিলিভ। আমিও মাটির দিকে হা করে তাকিয়ে আছি, ওপেন মাউথ, হা হয়ে গেছি পুরো, ভয়, অবাক হয়ে, ডিসবিলিভ মানে অবিশ্বাস, মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। There lay at our feet, covered in dust, lying flat on his back, a 12-inch long, pure white, perfect little human skeleton. মানে ওখানে কি রয়েছে?
আমাদের পায়ের কাছে দেখা যাচ্ছে পুরো ধুলোয় মাখামাখি এরকম মাটিতে পুরো এরকম শোয়ানো রয়েছে একটা 12 ইঞ্চ লং, সেই 12 ইঞ্চি লম্বা পুরো সাদা পারফেক্ট একটা ছোট মানুষের কঙ্কাল। উফ, আই এম গুজ বাম্পিং। মানে রিয়েলি ইটস আ স্টোরি উইথ ফুল অফ মিস্ট্রি অ্যান্ড সাসপেন্স। মানে এটা অ্যাকচুয়ালি ও যেটা ফিল করতো জয়ন্ত, যে ওর মধ্যে একটা লাইফ ছিল, হি ওয়াজ ভেরি লাইফ লাইক, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রু। ও সত্যি একটা লাইফ, মানে ওর মধ্যে সত্যি হয়তো লাইফ ছিল, আর হয়তো জয়ন্তর কথাগুলো ফিল করতে পারতো, শুনতে পারতো। বাট যেহেতু জয়ন্ত ওর ল্যাঙ্গুয়েজে কথা বলতো, ওর সঙ্গে কোনো কনভারসেশন করতে পারতো না। বাট ইফ জয়ন্তর সাথে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতো, তাহলে হয়তো ওর সাথে কথাও বলতে পারতো। তাহলে এই ছিল এই স্টোরিটা। তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক বাটনটা প্রেস করে দিও। অ্যান্ড তাহলে পরে আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। অ্যান্ড প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, বাই, গুড নাইট টুডে।